তো কাল নাগিনী গরর মধ্যে আনিয়া ওই বিবির মহাব্বতর মধ্যে পড়িয়া ওই বিবির ভালোবাসার মধ্যে পড়িয়া ও যুবক বাইরে মার বাইদি চোখ লাল করিছে তারায় মার বাপরে অত্যাচার করডায় মার বাপরে নির্যাতন করডায় একটা বার্তা তোমার বিবির বাইদি চাইয়া দেখিও যেই সময় বিবি গর্ভবতী অবস্থাত থাকইন গর্ভবতী মহিলা যারা আছেন ও যুবক বাইরে তোমার বিবি যদি গর্ভবতী থাকইন তোমার বিবির বাইদি গিয়া চাইয়া দেখিও সকাল বেলা যেই সময় তুমি তোমার বিবিয়ে খানি খাইবার লাগি বিছনার মধ্যে নাস্তা রেডি করে লইয়া বইন সারা এক লগে মিলিয়া নাস্তা করতা ওই সময় এখানো নাস্তা রেডি করিয়া যেই সময় বইন ওই প্রেগনেন্ট হালতর মধ্যে বিবিয়ে বমি করতে করতে খানি খাইতে পারেন না ওই বমি করতে করতে শরীরের অস্তিত্ব হারা হয়ে যায় ওই বিছানার মধ্যে পড়িয়া চৌক উল্টাইন দিন ওই সময় যুবক বাইরে দিলের মধ্যে কত মহব্বত লাগে আমার প্রিয়তমা স্ত্রী দুনিয়ার জমিনের মধ্যে বিমার ওই বিবিরে লইয়া তুমি শিলচর যারায় হাইলাকান্দিত যারায় ওই বিবিরে লইয়া তুমি মেডিকেলের মধ্যে লইয়া গিয়া ঘুরায় ওই বিবিয়ে বমি করতে করতে চৌক উল্টাই দিছেন যেই সময় এখানো তোমার সন্তান ওই বিবির গর্ভের মধ্যে 7 মাস 8 মাস হয়ে যাইব রাত্রিবেলা যুবক বাইরে যেই সময় তুমি বিছনার মধ্যে ফুটিয়া ঘুমাই যাও রাত্র গভীর রজনীতে ওই বিবি বিছনার মধ্যে ঘুমাই না একবার ডাইনে দিয়ে করট পিরাইন একবার বাউই দিয়ে করট পিরাইন রাত 12টা 1টার সময় ওই বিবি চালাইয়া কোনো প্রিয়তম স্বামী ও তো আর আমার ঘুম ঘুমারায় একটা বার আমার বাইদি তুমি চাইলে না আস্তা রাত গেল আমার ঘুমে ধরছে না আপনার বাচ্চায় আমার পেটের ভিতরে লড়াচড়া করে বালিশের মধ্যে মাথা রাখতাম পারি না ও যুবক বাইরে ওই সময় তো যারা যারা চকুর পানি ফেলাইয়া কান্দো আমার প্রিয়তমা স্ত্রী বেমার রাত্রিবেলা ঘুমাইতে পাত্রা না ও নিমক হারাম বাইরে ওই সময় খানো একটা বার চিন্তা করিয়া দেখিও আমি যেই সময় আমার মায়ের গর্ভের মধ্যে ছিলাম আমার মা আমার কারণে কত কষ্ট করলা যেই সময় মায়ের গর্ভে ছিলাম ওই সময় মা এত বমি করছিল যেই সময় মায়ের গর্ভের মধ্যে ছিলাম ওই সময় আমার মা বারোয়া উঠানোর মধ্যে কাজ কাম করাত লাগছিল ওই সময় মার পেটের মধ্যে লাগতি মারলাম মা জমিনের মধ্যে বই গেলা গভীর রজনীতে আমার বাবা রাত্রিবেলা ঘুমাইলা কিন্তু আমি যখন আমার মায়ের পেটের মধ্যে ছিলাম ওই সময় আমার মা ডাইনে একবার খরট ফিরাইলা বাবা একবার খরট ফিরাইলা আমার মা রাত্রিবেলা ঘুমাইতে পারলা না আজকে ওই বিবির মহাব্বতের মধ্যে পড়িয়া ওই যে গর্ভধারিণী জন্ম দেনেওয়ালি মারে আজকে আগলা ঘরের মধ্যে তোরায় মনে করডাইনি দুনিয়ার জমিনের মধ্যে শান্তি পাইলেই ভাই না রে ভাই না না মার বাপর ফলিনজাত আঘাত দিয়া দুনিয়ার জমিনও কামিয়াবি হাসিল করতে পারতায় নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর বার কইছেন সাহাবী যাও তুমি তোমার মার খিদমত করো কারণ 1 নম্বরে হামালাতহু উম্মুহু কুরহা 2 নম্বরে ওয়াযাআতহু কুরহা যেই সময় এখনো আপনি আমি জন্মগ্রহণ করলাম ওই মার কত রক্ত গেল কত খুন গেল ওই মায়ে কত কষ্ট করলা ও যুবক বাইরে একটা বার্তা মেডিকেল গিয়া ডেলিভারি রুমের খান্দাত গিয়া খান লাগাইয়া শুনিও ওই সময় কত কষ্ট করেন ওই সময় এখানো ওই মহিলা সকলে নিজের জানের মায়া ছাড়ি দেন ওই সময় এখানো কান্দইনার কইন আমারে অস্ত্র দেও আমি আত্মহত্যা করি লইতাম ওই যে কষ্ট ওই যে প্রসব বেদনারে বরদাস্ত করা ওই বরদাস্ত করার এই কষ্ট করার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 2 নম্বর বার তুমি তোমার মার খিদমত করো 3 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এর বাদেও তুমি তোমার মার খিদমত করো অর্থাৎ 3 নম্বর বার মার খিদমত করার কথা কইছেন কারণ যেই দিন আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে জন্মগ্রহণ করলাম এই রঙিন পৃথিবীর মুখ আপনি আমি দেখলাম ওই দিন থাকলে মায়ে তো আবার কষ্ট শুরু করলা রাত্রিবেলা বিছনার মধ্যে পেশাব পায়খানা করিয়া বিছনারে একবারে বড়াই লইলাম ওই সময় মা ওই বিজা বিছনার মধ্যে ফুটিয়া মা হুকনা
না বিছনার মধ্যে, তোমার আমারে ওই সময় হোক না বিছনার মধ্যে পুতাইয়া মা বিজা জায়গার মধ্যে পুতি জইন, ওইভাবে কষ্ট করজইন, বুকুর দুধ খাওয়াইয়া আপনার আমারে ফালিয়া বড় করলা। ও বাইরে যুবক বাইরে, যে সময় ছোট আসলাম ওই সময় আপনি আমি মার বাপরে কত কষ্ট দিছি, ওই সময় মার বাপে আপনার আমারে ফালিয়া কুলো খাফো লইয়া ফালিয়া বড় বানাইলা। আইজ আত পাও বড় হয়ে গেছে, ওই মার বাপরে বুড়া বেটার বুড়া বেটি হইয়া ডাক দেরায়, মনে কড্ডাইনি দুনিয়ার জমিনের মধ্যে শান্তি পাইলেই ভাই না রে ভাই না না। মার বাপ যদি নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাইবা। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দোস্ত হলার বুজুর্গ হল বুঝা জাননি মার বাপ সমান দৌলত, কোন দৌলত আমরা পাইলাম বুঝবাই আর মেয়েটা মাতিটা বুঝা জানি। আমার দোস্ত হলার বুজুর্গ হল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই মার বাপরে কত বড় নিয়ামত আপনার আমারে দিলা। আজ যারার মার বাপ জিন্দা আছেন, হ্যাঁ আল্লাহর শুকরিয়া আদায় করো রে বাবাই। ওই ছায়া যেদিন আড়াইলেই ভাই ওদিন বুঝতে পারবাই, যেদিন মার বাপ আড়াইলেই ভাই ওদিন বুঝতে পারবাই কোন দন আড়াইলাম দুনিয়ার জমিন থেকে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইতরা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার দোস্ত হলার বুজুর্গ হল কোটি কোটি হুরুতা লইয়া বাজারের মধ্যে গেলে যাইতে সময় ও হুরু বাচ্চাকে জিগাইব আব্বা ওইখান কিতা, মনে করেন ইট বাট্টার বাইদে আঙ্গুল দেখাই কইব আব্বা এইখান কিতা, বিলিখান ইট বাট্টা। বাজার হারিয়া গুড়িয়া লইয়া আইতে ফিরবার জিগাইব আব্বা এইখান কিতা, এইখান ইট বাট্টা। ও যে হুরুতার যে আকল যে দিমাগ সেইখান বুঝতেও না, 10 বার জিগাইব আব্বা এইখান কিতা। ওভাবে মার বাপ যে সময় বৃদ্ধ হয়ে যায়, যে সময় বয়স্ক হয়ে যায় বারে বাবাই, এই সময় টানটানোরা আকলটা বলা হুরুতার লাখান হয়ে যায়, এক জিনিসে 10 বার জিগাইবা উফ আহ ইস, এই সময় শব্দ কিন্তু কইও না। যে সময় মা যে সময় আব্বা একদম বৃদ্ধ হয়ে যাইবা জিকাইবা জাদুরে তুমি খানো যাইতাই, তো এই সময় কইয়া যাইমু আব্বা আমি বাজারের মধ্যে যাই, আর ঘুরি আবার বাদে আবার জিকাইবা কইবা যাইতে সময় কইয়া গেলে না খানো গেলে তুই নাস্তা দিন নাই, যাইতে সময় আমার কিচ্ছু কইলেও না। ওই সময় ঝিড়িঙ্গি দিয়া জবাব না দিয়া কই মা আমি বাজারের মধ্যে গেছিলাম, বাবা আব্বা আমি বাজারের মধ্যে গেছিলাম। ওইভাবে নম্রতার সহিত মার বাপর লাগে ব্যবহার করিও। হ্যাঁ নিশ্চয় এই সময় এক কথারে 10 বার জিকাইবা, এক কথারে 5 বার জিকাইবা, কারণ এই সময় আকলটা একটু বদলি যায় গিয়া। ও হুরুতার লাখান জেলা হুরুতা এক বলিয়া বাজারও গেলে একে জিকাইব ইগু কিতা আব্বা ইগু কিতা, তার আর বুড়া লাগতো না। যে সময় বয়স্ক হয়ে যায় বৃদ্ধা হয়ে যায় ও সময় খানওয়ালা কোনো একটা শব্দ বারবার কইলেইবা জাদুরে বাবারে হইয়া মাতাইবা, কিন্তু এই সময় চোখ লাল করিয়া মাতিও না। আল্লাহ জানাই দিতরা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যদি মার বাপর মধ্যে তাকিয়া একজন বৃদ্ধ হয়ে যায়, ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, দুজনও যদি বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফ, এর বাদেও বৃদ্ধ অবস্থা টানটানোর কোনো হঠাৎ কষ্ট পাইয়া মা বাবার হঠাৎ থাকি তো কষ্ট পাওয়ার কোনো সোয়ালও হয় না, এর বাদেও ফিরিয়া উফ শব্দটা হইও না। ওয়ালা তানহারহুমা, ঝিড়িঙ্গি দিয়া জবাব দিও না। কিলা মাতিতাম মা বাবার লগে আল্লাহ কইতরা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, ওই নম্রতার সহিত ভালো ব্যবহার করো। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, ওই নরম ভাষায় মার বাবার লগে মাত কথা করো। আল্লাহ জানাইয়া দিতরা ওই মার বাবার লগে তুমি তাই নরম ভাষায় মাত কথা করো। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, মার বাপ যদি কোনো সময় টান করে কিচ্ছু কই দিন, ওই সময় এখানে বাবারে মার বাপর বাইদি চোখ লাল করে চাইও না, জিড়িঙ্গি দিয়া জবাব দিও না। ও মুসলমান জাতিরা,
ওই বনি ইসরাইলের দৌড়ের একজন আল্লাহর বান্দা জুরাইজ নাম, ওই আল্লাহর বান্দা আল্লাহর খুব বেশি ইবাদত করতা, আল্লাহর হুকুম আহকামাত অখলরে পরিপূর্ণভাবে মানতা। ও আল্লাহর বান্দায় হর সময় আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকতা। ওই জুরাইজ একদিন চাইয়া দেখলা, আমি যদি আমার বাড়ির মধ্যে থাকি, আমি যদি আমার ঘরের মধ্যে থাকি, তাহলে আমার পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদত করা হইতো না, আল্লাহর ইবাদতের মধ্যে মজা হইতো না। ওই জুরাইজ একদিন তাই ইরাদা করলাম, আমি আমার বাড়ি ঘর ছাড়িয়া ওই দূরই একটা জায়গার মধ্যে আমি একটা ঝুপড়ি কুড়ে ঘর বানাইয়া ও জায়গার মধ্যে গিয়ে ইবাদত লাগি যাইতাম। আল্লাহর বান্দায় বাড়ি ঘর সব ত্যাগ করি লাইলা, কিন্তু আল্লাহর বান্দার উদ্দেশ্য আল্লাহর ইবাদত করতা। দিন রাত 24টা ঘন্টা আল্লাহর জিকির আজকার ইবাদতের মধ্যে লাগিয়া থাকতা। কিন্তু আল্লাহর বান্দার দিলের মধ্যে হঠাৎ মনে হইল, আমি বাড়ির থাকি মনে হয় পরিপূর্ণ আল্লাহর ইবাদত করাবার না, আমি আমার আত্মীয় স্বজন সারারে ত্যাগ করিয়া আমি একলা নিরিবিলি একটা জায়গার মধ্যে গিয়া একটা কুড়ে ঘর ঝুপড়ি বানাইয়া ওই জায়গার মধ্যে রইয়া আমি আল্লাহর ইবাদত করতাম। আল্লাহর বান্দা জুরাইজ সবরে ত্যাগ করিয়া ওই একলা নিরিবিলি জায়গার মধ্যে গেলা। কয়েকদিন যাওয়ার পরে একদিন জনম দুঃখিনী মা ওই জুরাইজর ওই যে গেটের সামনে গেলা, ওই কুড়ে ঘরের দরওয়াজার সামনে গেলা। বুখারী শরীফের বর্ণনা, ওই দরওয়াজার সামনে গিয়া কইতে, দাদুরে একটা বার আমার ডাক শুনিয়া তুমি জবাব দিলাও। ভিতরে তাকে জুরাইজে চিন্তা করলা, একদিকে আমার জনম দুঃখিনী মা, ওই মা আমার একদিক তাকিয়া ডাকিতরা, আর একদিকে আমার সৃষ্টি করনেওয়ালা আল্লাহ। ও আল্লাহর আমি ইবাদত করিয়ার আমি কোন কথারে তরজিহ দিতাম, আমি কোন কথারে গুরুত্ব দিতাম। ও সময় এখানে জুরাইজে চিন্তা করিয়া দেখলা, আমি আমার মার কথারে গুরুত্ব না দিয়া আমি আমার আল্লাহর ইবাদতের মধ্যে লাগিয়া থাকতাম। আল্লাহর বান্দায় মার কথারে জবাব দিলা না, মার ডাকর সাড়া দিলা না, মা ওই জায়গার থেকে ঘুরিয়া গেলা। দ্বিতীয়বার আবার আইয়া মায়ের ডাক দিয়া কইলা, জাদুরে ও জুরাইজ আমি তোমার জনম দুঃখিনী মা, একটা বার আমি মার ডাক শুনিয়া তুমি জবাব দিলাও। আবারও জুরাইজে চিন্তা করিয়া দেখলা, আমি তো আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল, একদিকে আমার আল্লাহ, একদিকে আমার মায়ের ডাকিতরা। না না, আমি মার কথার জবাব না দিয়ে আমি আল্লাহর ইবাদতের মধ্যে লাগি যাইতাম। আবার 3 নম্বর মা ঘুরিয়া গিয়া আবার 3 নম্বর বাড়াইয়া কইলা, জাদুরে ও জাদু জুরাইজ আমি মা 2 বার তোমার দরজার মধ্যে আইয়া ঘুরিয়া গেলাম, তুমি জবাব দিলাই না। 3 নম্বর বার আমি তোমার মা আইলাম, ও জুরাইজ আমার ডাক শুনিয়া একটা বার্তা তুমি জবাব দিলাও। ওই সময় জুরাইজে চাইয়া দেখলা, আমি তো আল্লাহর ইবাদত করিয়ার, আমি তো এক আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম ও আহকামাত মানিয়ার, আল্লাহর জিকির আজকার আমি করিয়ার, আমি আল্লাহর জিকির করার লাগি সারারে ত্যাগ করিয়া আইলাম, তাহলে আমি আমার আল্লাহর ইবাদত করতাম। ওই মা একটু নারাজ হইয়া মায়ে কইলা, বাবা জুরাইজ একদিন আইলাম ঘুরিয়া গেলাম, 2 নম্বর বার আইলাম ঘুরিয়া গেলাম, 3 নম্বর বার আইলাম, জাদু তুমি জবাব দিলাই না। ওই সময় এখন ওই মায় আল্লাহর কাছে হাত উঠাইয়া কইলা, ও দয়ার মালিক আমার সন্তান জুরাইজ রে একজন জিনা করনেওয়ালি বেটির মুখ না দেখাইয়া মৃত্যু দিও না। ওই মার দোয়া খান আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। ও যুবক ভাই রে, ও আমার বাপ ভাই নকল, মার বাপে যদি দোয়া করো এই দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। মার বাপে যদি বদদোয়া দেন ওই বদদোয়াও সঙ্গে সঙ্গে আল্লাহর দরবার কবুল হয়ে যায়। ওই জুরাইজ সম্পর্কে তান মায় ওই কথা হইতে না হইতে এই কথা খান আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। ও যুবক বাইরে, একটা তীর তাকিয়া ধনুক, একটা ধনুক তাকিয়া তীর যেই সময় চড়া হয়, ওই তীর তাকি ধনুক তাকিয়া তীর চড়ার পরে জেলাখান ওই তীরটা ঘুরাইয়া আনা যায় না। ওই মার বাপে যদি আল্লাহর কাছে দোয়া করিলেন এই দোয়া ওয়ালা খান ফিরে না, বদদোয়া যদি দিলেন ওই বদদোয়ারে ঘুরাইয়া আনা যায় না। যেই সময় জুরাইজ সম্পর্কে মা এই দোয়া আল্লাহর কাছে করলা, ও দয়ার মালিক
আমার জুরাইজরে একজন জিনা করনেওয়ালি বেটির মুখ না দেখাইয়া দুনিয়ার তাকি উঠাইও না। এই জুরাইজে যেই জায়গার মধ্যে ঝুপড়ি বানাইয়া আসলা, যেই জায়গার মধ্যে কুড়ে ঘর বানাইয়া আসলা, এই কুড়ে ঘরের চতুর্দিকে কিছু রাখা লখলে বকরি চড়াইতা, আর ওই জায়গার মধ্যে একটা সুন্দরী মহিলা, একটা রূপসী সুন্দরী মহিলায় ঘোরাফেরা করে। এমনই একদিন ওই রাখা লখলার মধ্যে তাকিয়া একটা রাখাল ছেলের ওই যুবতীর লগে সম্পর্ক হয়ে গেল। একটা রাখাল ছেলের ওই যুবতীর লগে সম্পর্ক হইয়া অবৈধ সম্পর্ক হয়ে গেল। অবৈধ সম্পর্ক হইয়া শেষে নতিজায় একটা বাচ্চা দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করি লইল। ওই সময় এখানে এলাকার মানুষ হাহাকার করে চিৎকার করা শুরু করলা, চেঁচামেচি শুরু করলা ওই মহিলার ঘর এই বাচ্চাটার মা বাবাকে। ওই সময় এখানে ওই বাচ্চার মা ওই মহিলার কাছে মানুষে গিয়া জিজ্ঞাসা করলা, ওই যে আপনার গর্ভ, আপনার ঘরের মধ্যে যে বাচ্চা জন্মগ্রহণ করলো, ওই বাচ্চাটার বাবাকে? হঠাৎ করিয়া এই মহিলায় উঠিয়া কইলা, ওই বাচ্চাটার বাবা হইয়া তাক লাগিয়া ওই ঝুপড়ির যে মানুষে আল্লাহর ইবাদত করেন, তুমি তেন যারে ওলি মনে করো, তুমি তেন যারে সব থেকে বড় মনে করো, তাই আল্লাহর ইবাদত করেন, তুমি তেন বড় বালা মানুষ মনে করো, ওই বাচ্চার বাবা হইয়া তাক লাগিয়া জুরাই। মানুষ চিন্তার মধ্যে পড়ে গেলা, আহারে এত ভালো মানুষ হর অবস্থা আল্লাহর ইবাদতের মধ্যে লাগিয়া থাকেন, আজকে ওই আল্লাহর বান্দা কিলাখান অবৈধ সম্পর্কের মধ্যে পড়িয়া একটা বাচ্চা দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করি লইল। জুরাইজের সামনে আইয়া এলাকার মানুষ হলে অনেক মাতামাতি করলা, ওই ঝুপড়ির ভাঙ্গিয়া চুরমার করিয়া ফেলাইলা। ওই সময় জুরাইজে কইলা, ও এলাকার মানুষ, ওই বাচ্চার বাবাকে তুমি তাই অন্য খেউরে জিকাইও না, ওই মাত্র যেই বাচ্চা জন্মগ্রহণ করেছে ওই বাচ্চার গিয়া জিকাও ওই বাচ্চার বাবাকে। ওই নতুন ওই মাত্র বাচ্চাটা জন্মগ্রহণ করেছে ওই বাচ্চার গিয়া জিজ্ঞাসা করা হইল, দাদুরে তোমার বাবাকে একটা বার্তা তুমি জানাইয়া দেও। ওই ছোট বাচ্চার জবান ফুটি গেল, ওই ছোট বাচ্চা উঠিয়া কইল, আমার বাবা ওই ঝুপড়ির তখনওয়ালা জুরাইজ নাই, আমার বাবা ওই রাখাল ঘরের মধ্যে তাকিয়া ওই যে রাখাল দেখা যায় ওই রাখাল এত লাগিয়া আমার বাবা। ওই সময় মানুষ অসম্বিত হয়ে গেলা, আহারে একটু আগে শুনতে পাইলাম জুরাইজ নাকি ওই সন্তানের বাবা, এখন ওই বাচ্চার জবান তাকিয়া শুনতে পাইলাম ওই বাচ্চাটার বাবা ওই রাখাল ছেলে। তখন সারা মানুষ জুরাইজের দ্বারা গেলা গিয়া কইলা, ও জুরাইজ মামলাটা বুঝতে পারলাম না। ওই সময় জুরাইজে জানাই নো এলাকার মানুষ, আমারে যা শাস্তি দিবা দেও আমি বরদাস্ত করিয়া নিমু, আমার দোষ নাই আমি জানি, কিন্তু আমার মা আমার লাগে একটা বদদোয়া করলা, ওই দোয়াটা আল্লাহর কাছে কবুল মঞ্জুর হয়ে গেছে। আমার মার ডাকর সাড়া না দেওয়ার কারণে আমার মা 3 বার আমার দরওয়াজার থেকে ঘুরিয়া গেছেন, আমি আমার মার ডাকর সাড়া দিছি না। ওই সময় আমার মায়ে কইলা, আমার জুরাইজরে একজন জিনা করনেওয়ালি বেটির মুখ না দেখাইয়া মৃত্যুবরণ করাইও না। ও মানুষ সকল আমারে শাস্তি দেও, আমারে শাস্তি দেও, আমি ভুল করি লাইছি, যদিও আমি আল্লাহর ইবাদত করি আর, কিন্তু আল্লাহর ইবাদতের বাদে আল্লাহ জানাইয়া দিছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের বাদে মার বাবার লগে ভালো ব্যবহার করতাম, আমি ভালো ব্যবহার না করার কারণে আজকে ওই জিনা করনেওয়ালি বেটির কবলের মধ্যে পড়লাম। ও এলাকার মুসলমান ও আমার বাপ ভাইয়ের মা বইন কল শুনে নাও, শুনে নাও, দুনিয়ার জমিন মার বাবার চুল পরিমাণ কষ্ট দিও না, যদিও বৃদ্ধ হয়ে যায়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ জানাইয়া দিতরা, তোমার তান মার বাপর মধ্যে তাকিয়া যদি একজন বৃদ্ধ হয়ে যায়, কিবা তো 2 জন আও কিলাহুমা 2 জনও যদি বৃদ্ধ হয়ে যান, ফালা তাকুল লাহুমা উফ, এই সময় তুমি তেন উফ শব্দ খান্তা কইও না, ওয়ালা তানহারহুমা, মার বাবার সামনে জিড়িঙ্গি দিয়া মাত কথা করিও না, মার বাবার সামনে চোখ লাল করিয়া মাত কথা করিও না, ওয়ালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা,
ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মার বাবার লগে ভালো ব্যবহার করো, মার বাবার লগে নম্রতার সহিত চলাফেরা করো। ওয়া খাফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানাইয়া দিতরা ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। ওই মার বাপর লাগি তোমার রহমতর ডানারে বিছাইয়া রাখো, অর্থাৎ মার বাপর সামনে তুমি তাই নত হইয়া থাকিও, মার বাপর সামনে গিয়ে নেতাগিরি দেখানিত যাইও না, মার বাপর সামনে তুমি তাই নম্র ভদ্র নরম হইয়া থাকিও। আর মার বাপর লাগি দোয়া করো আর হো দয়ার মালিক ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও যুবক ভাই, আমার বাপ ভাই নকল, আল্লাহর কাছে দোয়া করো আর কও দয়ার মালিক আল্লাহ যেলাখান ছোটবেলা আমার মার বাপে আমার কুলো খালইয়া ফালিছেন, আল্লাহ আপনার রহমতের চাদরের মধ্যে টান টানরে লইলাও, আল্লাহ আপনার রহমতের কুলোর মধ্যে টান টানরে লইলাও। হর অবস্থাত মার বাপর লাগি দোয়া করি আর